আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটে মোটামুটি স্পিনারদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। আর সেখানে কপাল পুড়ে যাচ্ছে তাইজুল ইসলামের মতো তারকা প্লেয়ারের। ভাগ করে দেওয়া হয়েছে এইজন্য কারণ কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হান্নান সরকার তিনি কিন্তু বলেছেন যে আসলে সাদা বল এবং লাল বলের জন্য তারা আলাদা, আলাদা স্পিনারদেরকে বিশেষ করে লেফট অর্থোডক্স যারা স্পিনার রয়েছে তাদেরকে আলাদা, আলাদাভাবে হিসাব করেই রাখা হচ্ছে, আলাদাভাবে করে রাখা হয়েছে। সেখানে দেখবেন তিনি স্পষ্টভাবেই বলে দিয়েছেন যে সাদা বলের জন্য তারা নাসুম আহমেদ এবং তানভীর ইসলাম আর রাকিবুল হাসানকে চয়েস করেছেন। আর লাল বলের জন্য তাইজুল ইসলাম এবং হাসান মুরাদকে তারা এই মুহূর্তে প্রেফার করছেন। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের কথার সাথে বাংলাদেশ দল যখন ঘোষণা হয় আপনি লাস্টে যখন ওডিআই দল ঘোষণা করা হয় আফগানিস্তানের সাথে, সেখানে দেখবেন যে তাইজুল ইসলামদেরকে বাদ দেওয়া হয়েছে। সেখানে দীর্ঘদিন ১ বছর পর কিন্তু দলে ফিরেছেন নাসুম আহমেদ। অনেক ধরনের কথাবার্তা, অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অবশেষে নাসুম আহমেদ ফিরেছেন জাতীয় দলে সাদা বলের জন্য। আর হান্নান সরকার যে কথা বলেছেন সেই কথার আলোকে বোঝা যাচ্ছে যে নাসুম আহমেদ শুধুমাত্র এই সাদা বলের বিবেচনাতেই থাকবেন। সেক্ষেত্রে নাসুম আহমেদের প্রতিদ্বন্দ্বী যাদেরকে ভাবা হচ্ছে বা নাসুম আহমেদের সাথে যাদেরকে নির্বাচক মন্ডলী রাখতে চাচ্ছেন তারা হচ্ছেন তানভীর ইসলাম। তানভীর ইসলাম বিপিএল এর রেগুলার পারফর্মার, জাতীয় দলেও খেলেছেন, তবে তেমন একটা সুযোগ পান নাই, ২-৩ ম্যাচ খেলেছেন, তাই এটাই তার জন্য বেশি। তারপর রাকিবুল হাসান আন্ডার-19 খেলা, আন্ডার-19 বিশ্বকাপ জয়ী এই লেফটি অর্থোডক্স বোলার দীর্ঘদিন ধরে রয়েছেন জাতীয় দলের রাডারে। বিভিন্ন ছায়া দলের হয়ে বা বাংলাদেশ এ দলের হয়েও খেলেছেন। রিসেন্টলি এমার্জিং এশিয়া কাপেও তিনি খেলেছেন। তো সেই হিসাবে এই ৩ জনের উপরই মূলত সাদা বলের জন্য ভরসা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের নির্বাচক মণ্ডলীরা এই ৩ জনের উপরেই আস্থা রাখছেন। তো সেই হিসাবে যাদের সাদা বলের জন্য যে ৩ জনকে প্রেফার করা হয়েছে যে তাদের কিন্তু আহামরি তারা তেমন কিন্তু এত খারাপ না। নাসুম আহমেদ পরীক্ষিত টি-20-র জন্য, ওয়ানডের জন্য যদিও তিনি তেমন একটা নিজেকে মেলে ধরতে পারেন নাই, তবে লাস্ট আফগানিস্তানের সাথে দুর্দান্ত বোলিং করেছেন। ইকোনমিক্যালের দিক থেকে বা উইকেট টেকিং এর ক্ষেত্রে নাসুম আহমেদ আগের চেয়ে অনেক ধারালো হয়েছেন। তানভীর ইসলাম কিংবা রাকিবুল হাসানকে এখনো সেই পরীক্ষা দিতে হয় নাই, তবে আশায় তাদেরকে জাতীয় দলের সাথেই রাখা হবে। তবে সবচেয়ে দুঃখের বিষয় তাইজুল ইসলামের জন্য এত ভালো পারফরমেন্স করার পরও সাদা বলের বিবেচনায় আপাতত জাতীয় দলে নাই, সেটা হান্নান সরকারের কথায় স্পষ্টই। তাইজুল ইসলামকে শুধুমাত্র টেস্টের জন্য প্রেফার করেছে, টেস্টের জন্যই তিনি এই মুহূর্তে বাংলাদেশ দলের সাথে থাকবেন এবং টেস্টের প্রতি তার মনোনিবেশ করা এই মুহূর্তে উচিত, যেহেতু নির্বাচক মণ্ডলীরা একটা আলাদা একটা দিক দেখিয়ে দিয়েছেন, আলাদা একটা কথা আলাদাভাবে সেট করে দিয়েছেন। সেই সাথে তাইজুল ইসলামের সাথে প্রতিদ্বন্দ্বী হিসাবে এই মুহূর্তে দলের সাথে রাখা হচ্ছে হাসান মুরাদকে। হাসান মুরাদ এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নাই, তবে দীর্ঘদিন ধরে কিন্তু তিনি জাতীয় দলের ছায়ায় রয়েছেন এবং তাকে দিয়ে অনেক এ দল কিংবা বিভিন্ন ধরনের ঘরোয়া লিগেও তিনি পারফরমেন্স করছেন এবং লাস্ট তিনি যে ওয়েস্ট ইন্ডিজের সাথে দলে রয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রস্তুতি ম্যাচেও তিনি কিন্তু হ্যাট্রিক করেছেন, দুর্দান্ত হ্যাট্রিক করেছেন, এখানে ৩টা উইকেট নিয়েছেন। সেই হিসাবে হাসান মাহমুদকে ভবিষ্যতের জন্য এই মুহূর্তে তৈরি করা হচ্ছে। তাইজুল ইসলামের সাথে যদি হাসান মাহমুদকে এভাবে রাখা যায় তাহলে হয়তো হাসান মাহমুদ আরো একটু ধারালো হবেন, তবে সেটা সময় বলে দেবে যে আসলে তাদের কেরিয়ার কতটুকু গড়াচ্ছে। এবং তাইজুল ইসলামকে নিয়ে বলা যাচ্ছে যে তাইজুল ইসলামের আপাতত সাদা বলের খেলাটা এখানেই সমাপ্ত। যদিও বড় কোনো কিছু করতে পারেন বা নির্বাচক মন্ডলী যদি স্পেশাল কোনো চুক থাকে হয়তো তাইজুল ইসলাম আরেকটা সুযোগ পেতে পারেন সাদা বলের জন্য, তবে আপাতত তাকে লাল বল নিয়েই ব্যস্ত থাকতে হবে। হয়তো লাল বলেই তার ক্যারিয়ারটা যতদিন যায় সেভাবেই তিনি নিতে পারেন, সাদা বলের জন্য আপাতত এটাই তার সময় না। সেই হিসাবে নির্বাচকরা এটা বাক করে দিয়েছেন এবং এটা বলেও দিয়েছেন।